সবাইকে সালাম, নমস্কার, শ্রদ্ধা, ভালোবাসা জানাই। প্রথমেই আমি ক্যানিংবাসী, ভ্রমণবাসী যারা আছেন সকলকে শুভ নববর্ষের প্রীতি শুভেচ্ছা জানাচ্ছি। সঙ্গে সঙ্গে সারা দক্ষিণ চব্বিশ পরগনা জেলা এবং গোটা বাংলা সকলকে শুভ নববর্ষের প্রীতি শুভেচ্ছা জানাই। আমরা বাঙালি, আমাদের বাঙালিদের কাছে আজকে পয়লা বৈশাখ আমাদের সর্বধর্মের মানুষের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন। তাই আজকের দিনে সকলের প্রতি আমাদের শুভেচ্ছা রইল। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। বাংলা আগামী দিনে প্রিয় বাংলার জননেত্রী, বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং বাংলার যুবরাজ, আমাদের প্রিয় সাংসদ, আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়, তাদের দীর্ঘায়ু কামনা করছি। সবাই মিলে দিদির জন্য আশীর্বাদ করবেন এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জন্য আশীর্বাদ করবেন এবং সকল তৃণমূল কংগ্রেসের যারা প্রার্থী আছে তারা যেন সবাই জয়ী হয় এবং আগামী দিনে বাংলাকে যেন আমরা রক্ষা করতে পারি সাম্প্রদায়িক দাঙ্গাবাজ বিজেপির হাত থেকে এবং তার দর্শকদের হাত থেকে। এই আবেদন আমি গোটা বাংলার মানুষের কাছে রাখছি। দ্বিতীয়ত, আজকে আমি 4টে প্রোগ্রামের কথা ঘোষণা করব ক্যানিং পূর্ব বিধানসভায়। আপনারা সকলেই জানেন যে আগামী 24শে এপ্রিল আমাদের ক্যানিং পূর্ব বিধানসভায় দীপক অধিকারী, আমাদের সাংসদদের আগামী 24শে এপ্রিল সন্ধ্যা থেকে সন্ধ্যালিয়া বাজার পর্যন্ত চন্দনেশ্বর, এখানে তিনি র্যালি করবেন। আমি সর্বস্তরের তৃণমূল কংগ্রেসের কর্মীরা যারা আছেন ঠিক বেলা 4টে এই র্যালিতে অংশগ্রহণ করার জন্য আমি সবাইকে অনুরোধ করছি। বিশেষ করে ক্যানিং পূর্ব বিধানসভা এলাকায় এই মুহূর্তে বাংলার ছাত্র যুবর কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ একজন সাংসদ, একজন নেতা, একজন অভিনেতা দীপক অধিকারী তিনি আসছেন। দ্বিতীয়ত, আপনারা সকলেই অবগত আছেন যে আগামী 18ই এপ্রিল আমাদের প্রিয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, দেশনেত্রী, দলনেত্রী, সর্বভারতীয় নেত্রী, বাংলার মা যাকে আমরা বলি, একজন মা যেমন সন্তানকে আগলে রাখে তেমনি করে গোটা বাংলায় 10 থেকে 12 কোটি মানুষকে যিনি আগলে রেখেছেন, সেই আমাদের প্রিয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আগামী 18ই এপ্রিল বেলা 1টায় ভাঙড় বিধানসভার ভোজেরহাট মাঠে তার পবিত্র পদধূলি পড়বে এবং তিনি ওখানে আসছেন নির্বাচনী জনসভা করতে। ভাঙড় বিধানসভার সর্বস্তরের তৃণমূল কংগ্রেসের কর্মীরা, ভাঙড় 1 নম্বর 2 নম্বর ব্লকের সর্বস্তরের কর্মীরা, আমি অনুরোধ করব যে আপনারা বেলা 1টার মধ্যে কানায় কানায় ভোজেরহাট মাঠটাকে ভরাতে হবে। তার জন্য এখন থেকে ধারাবাহিকভাবে তার প্রস্তুতি, তার প্রিপারেশন অবশ্যই নিতে হবে। এটা আমরা প্রত্যেকটি দলীয় কর্মী যারা বুথ লেভেল থেকে ব্লক লেভেল পর্যন্ত আছেন, যারা মহিলা নেত্রীরা আছেন, যারা যুব নেতারা আছেন, যারা ছাত্র নেতারা আছেন, যারা SC ST সেলের যারা আছেন, মাইনরিটি সেলের যারা আছেন, কৃষক সেলের যারা আছেন, সর্ব অংশের আমাদের যারা শিক্ষক শিক্ষিকারা আছেন, আমাদের যারা গ্রামীণ ডাক্তারবাবুরা আছেন, সমাজের সর্বস্তরের মানুষের কাছে আবেদন যে প্রিয় মুখ্যমন্ত্রীর পদধূলি ভাঙড়ের পবিত্র মাটিতে এবং আগামী দিনের ভাঙড়কে সোনার ভাঙড় তৈরি করতে প্রত্যেকটা মানুষের ভোজেরহাট মাঠে আসার জন্য আমি দলের পক্ষ থেকে আমন্ত্রণ জানাচ্ছি। আশা করি প্রত্যেকে তার প্রস্তুতি নেবে। 2 হচ্ছে, আপনারা সকলেই জানেন এই মুহূর্তে নরেন্দ্র মোদী, অমিত শাহ চোখে চোখ রেখে কথা বলা, CBI, ED, ইনকাম ট্যাক্সের প্রতিটি ক্ষেত্রে চোখে চোখ রেখে যোগ্য জবাব দেওয়া নেতা, সারা দেশ যাকে চেনে, এক কথায় লোকসভার বিরোধী দলনেতা এবং আমাদের দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং ইন্টারন্যাশনাল ক্ষেত্রে যিনি গত বছর এবং এবছর
বিভিন্ন দেশের, ভারতবর্ষের হয়ে বিভিন্ন দেশে প্রতিনিধিত্ব করবেন সেই অভিষেক বন্দ্যোপাধ্যায় আগামী 25শে এপ্রিল সোনপুর কাটাডাঙ্গা মাঠে তিনি নির্বাচনী জনসভা করতে আসছেন। আমি ভাঙড় বিধানসভার সর্বস্তরের আমাদের যারা নেতৃত্ব আছেন, আমাদের যারা কর্মী আছেন, সমর্থক আছেন, আমাদের সর্বশক্তি দিয়ে জমায়েত করতে হবে। কারণ 29 তারিখে আমাদের ভোট, দাদা 27 তারিখে আমাদের ভাঙড় কাটাডাঙ্গা মাঠে বেলা 12টার সময় আসছেন 25শে এপ্রিল। সকলে মনে রাখবেন 25শে এপ্রিল বেলা 12টা সর্বশক্তি দিয়ে আমাদের জমায়েত করতে হবে। আমি আশা করি আমাদের পাশাপাশি দুটি বিধানসভা আছে, সর্বোচ্চ জমায়েত লক্ষাধিক এই দুটি বিধানসভা থেকে করতে হবে। ভাঙড়ের মানুষের কাছে আমি শুধু আবেদন করব যে ভাঙড়ের উন্নয়নের স্বার্থে প্রত্যেকটি মানুষের এই জমায়েতে উপস্থিত হওয়া উচিত বলে আমি মনে করি। কারণ আইএসএফ নওশাদ সিদ্দিকী গত 5 বছর ভাঙড়টাকে মরুভূমিতে পরিণত করেছে, শ্মশানে পরিণত করেছে, ভাঙড়ের উন্নয়নটাকে স্তব্ধ করে দিয়েছে, কঠিন পরিস্থিতির দিকে ঠেলে দিয়েছে ভাঙড়ের গ্রামে গঞ্জে পাড়ায় রাস্তাঘাটের অবস্থা জরাজীর্ণ। এইরকম একটা ভয়ঙ্কর পরিস্থিতির সামনে দাঁড়িয়ে প্রত্যেকটি মানুষের মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং জয়াপুরের পাশে থাকা উচিত বলে আমি অন্তত মনে করি। আজকে আপনারা জানেন যে ভাঙড়ের ছেলেগোয়ালিয়া ব্রিজ থেকে একটা বাচ্চা সেখানে পড়ে গিয়েছে, মাদ্রাসার ছাত্র। আমরা খুবই শোকাহত, গভীরভাবে আহত হয়েছি। বাচ্চাটা সুস্থ আছে। আমরা ইতিমধ্যে এই ছেলেগোয়ালিয়া ব্রিজ আমাদের সরকারের পক্ষ থেকে প্রায় 70-80% কাজ এগিয়ে গেছে। এটা সিমেন্টের কংক্রিটের ব্রিজ হবে, কিন্তু তারপরেও বর্তমানে যে পরিস্থিতির ইলেকশন কমিশনের দ্বারা সমস্ত প্রশাসিত যেগুলো সংস্থা আছে সেগুলো পরিচালিত হচ্ছে, যেমন পুলিশ অ্যাডমিনিস্ট্রেশন, সিভিল অ্যাডমিনিস্ট্রেশন যারা দায়িত্বে আছেন, আমি তাদেরকে বলবো অবিলম্বে ছেলেগোয়ালিয়া ব্রিজ তার রিপেয়ার এবং মেরামত করা উচিত বলে আমি অন্তত মনে করি। কারণ যে কোনো সময় অনেক বড় দুর্ঘটনা ঘটতে পারে। যেটা 5 বছর ধরে এই আইএসএফের যা নেতা নওশাদ সিদ্দিকী, তার এখানে একটা বড় দায়িত্ব ছিল, তিনি বিধায়ক ছিলেন, এদিকে কোনো কর্ণপাত করেননি, শুধু খালি লং ড্রাইভে গাড়ি চালিয়েছেন আর বাচ্চা বাচ্চা মেয়েদের সঙ্গে প্রেম করেছেন আর ভাঙড়টাকে কঠিন পরিস্থিতির দিকে ঠেলে দিয়েছেন। এটাই হচ্ছে সবচেয়ে বড় কালচার। আমি ভাঙড়বাসীকে অনুরোধ করব, দায়িত্ব আমাদের, আগামী দিনে আপনারা দোয়া আশীর্বাদ করুন। ভাঙড় বিধানসভাকে এনকেডি এর আন্ডারে নিয়ে আসা, ভাঙড় বিধানসভায় গরিব মানুষের মাথার উপর ছাদ তৈরি করা, গ্রামীণ রাস্তাঘাট, গ্রামীণ পরিকাঠামো তৈরি করা, এটা আমাদের সবচেয়ে ফার্স্ট টার্গেট, ফার্স্ট প্রায়োরিটি থাকবে। এবং ভাঙড়কে শান্তির ভাঙড় তৈরি করা, সেই লক্ষ্য নিয়ে আমরা আগামী দিনে কাজ করব। তাই অনুরোধ করব যে 25 তারিখ, এটা আমাদের কাছে খুব ইম্পর্টেন্ট দিক, বিশেষ করে ক্যানিং পূর্ব এবং ভাঙড়ের মানুষের কাছে। আপনারা অবশ্যই এই জায়গাটা মাথায় রেখে এগোবেন। প্রত্যেকে সেই ধরনের প্রস্তুতি, প্রিপারেশন যা যা নেওয়ার দরকার নেবেন। ফার্স্ট প্রায়োরিটি ভাঙড়ে 18 তারিখ মমতা বন্দ্যোপাধ্যায়, 18 তারিখের পরে 18 থেকে 24 পর্যন্ত টানা ভাঙড়ের মানুষের দায়িত্ব 25 তারিখ। এটা সকলেই মাথায় রাখবেন, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সভা। আমাদের 27 তারিখে ক্যানিং পূর্ব বিধানসভার কালীতলা মাঠে আমাদের জনসভা বেলা 3টে। ক্যানিং পূর্ব বিধানসভার যতগুলি অঞ্চল আছে, এই ব্লকে যতগুলি অঞ্চল আছে, প্রত্যেকটি তৃণমূল কংগ্রেসের কর্মীদের অনুরোধ, শেষ ঘন্টা কালীতলার মাঝে বাজবে, গাদ্দার এখান থেকে চিরতরে নির্মূল হবে। সেই দায়িত্ব নিয়ে আমাদের প্রত্যেকটা তৃণমূল কংগ্রেসের কর্মী, তাদের সকলকে সেই লক্ষ্য নিয়ে আমাদের এগোতে হবে। আমি আশা করি ক্যানিং পূর্ব একটা তৃণমূল কংগ্রেসের একটা দুর্গ, এবং আশা করি সেই দুর্গর যে সম্মান, এটা ক্যানিং পূর্বের মানুষ
নিশ্চিতভাবে রাখবে, এটা আমার আত্মবিশ্বাস। এবং আগামী দিনে আমরা ভাঙড় এবং ক্যানিং যৌথভাবে কাঁধে কাঁধ মিলিয়ে আমাদের একটাই লক্ষ্য হবে উন্নয়ন, আমাদের দ্বিতীয় লক্ষ্য শান্তি, তৃতীয় লক্ষ্য যেটা সাধারণ সামাজিক মানুষের সঙ্গে নিবিড় যোগাযোগ, নিবিড় সম্পর্ক গড়ে তোলা। এটাই হচ্ছে আমাদের সবথেকে বড় লক্ষ্য, বড় কাজ। আমি গোটা ভাঙড়বাসী, ক্যানিংবাসীকে অনুরোধ করব, আপনাদের একজন সহকর্মী হিসেবে, সহযোদ্ধা হিসেবে, আপনাদের পরিবারের একজন সদস্য হিসেবে বাংলাকে বিজেপির হাত থেকে রক্ষা করতে গেলে সাম্প্রদায়িক দাঙ্গাবাজ বিজেপি যেভাবে ধর্মীয়ভাবে তৈরি করে, যেভাবে অস্থিরতা তৈরি করছে, তার বিরুদ্ধে লড়াই করতে গেলে একমাত্র তৃণমূল কংগ্রেস ছাড়া, মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় ছাড়া বিকল্প কোনো রাস্তা নেই। একজন সিএমকে হারাতে দেশের পিএম রাত দিন পড়ে আছে বাংলায়। একজন চিফ মিনিস্টারকে হারাতে, একজন মহিলাকে হারাতে সারা ভারতবর্ষে ক্যাবিনেট মিনিস্টার, সারা ভারতবর্ষের সমস্ত রাজ্যের বিজেপির মুখ্যমন্ত্রী, সারা ভারতবর্ষের যতগুলি রাজ্যে বিজেপি আছে তাদের যারা বিস্তারক, তাদের যারা নেতা, আরএসএস থেকে শুরু করে বজরং দল, বিশ্ব হিন্দু পরিষদ থেকে দুর্গা বাহিনী, তারা বাংলাতে পড়ে আছে গত 3 মাস ধরে। ডেলি প্যাসেঞ্জারি করছে, কেউ কেউ সারা বাংলার সমস্ত 5 স্টার 3 স্টার হোটেলগুলো বুক করে নিয়ে তারা যেমন পড়ে আছে, অন্যদিকে ইলেকশন কমিশনকে দিয়ে বাংলার মানুষের ভোটাধিকার কেড়ে নিচ্ছে, বাংলার মানুষের অধিকার কেড়ে নিচ্ছে। যারা পূর্বপুরুষ পর্যন্ত, 14 পুরুষ পর্যন্ত এখানে যারা বসবাস করে, যারা এই মাটিতে জন্মেছে, এই মাটিতে বড় হয়েছে, এই মাটিতে লেখাপড়া শিখেছে, যাদের বাবা, যাদের মা, যাদের সন্তান, আজকে তাদেরকে ভোটাধিকার আজকে কেড়ে নেওয়া হচ্ছে। কেটে একটাই লক্ষ্য, বিজেপিকে জেতানো। বিজেপির দালালতি করছে ইলেকশন কমিশন। এই স্বপ্নকে বানচাল করতে হবে। বাংলার সর্বস্তরে মানুষের মমতাময়ী মা মমতা বন্দ্যোপাধ্যায় এবং বাংলার যুবরাজ, যুব আইকন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাতটাকে শক্তিশালী করতে জোড়া ফুল তৃণমূল কংগ্রেসের প্রতীক, সম্প্রীতির প্রতীক, একতার প্রতীক, ঐক্যের প্রতীক, ভালোবাসার প্রতীক, সেটাকে শক্তিশালী করতে হবে। আমি প্রত্যেকটি বাংলার সর্বস্তরে তৃণমূল কংগ্রেসের কর্মীদের অনুরোধ করব, সবাই পাশে থাকবেন। 2, আপনারা জানেন যে বিশেষ করে আমরা প্রথম থেকে বলে আসছিলাম, এই হুমায়ুন কবিরের মতো লোকগুলো বিজেপির দালাল, এই আব্বাস নওশাদের মতো লোকগুলো বিজেপির দালাল, এই আসাউদ্দিন ওয়াইসির মতো লোকেরা, এরা বিজেপির দালালতি করে, তাবেদারি করে বিজেপিকে ক্ষমতায় আনতে চায়। ইতিমধ্যে একজনের মুখোশ খুলে গেছে সারা দেশের মাটিতে। 1000 কোটি টাকা ডিল, 300 কোটি টাকা অ্যাডভান্স। বাংলার সংখ্যালঘুরা বোকা, এদেরকে এই ধরনের কথাবার্তা, সেটা আপনারা সকলেই ভিডিও ভাইরাল হয়েছে, সারা পৃথিবীর মানুষ দেখেছে। অল্প দিনের মধ্যে দেখবেন আগামী দিনেও আরেকটা শয়তান আছে, যে আজকের গোটা ভাঙড়ের সংখ্যালঘুদের আবেগ নিয়ে ছিনিমিনি খেলা করছে, যে সংখ্যালঘুদের গোটা বাংলাতে ব্ল্যাকমেল করার চেষ্টা করছে, যে সংখ্যালঘুদের 1-2% ভোট কেটে বিজেপিকে ক্ষমতায় আনার চেষ্টা করছে। দেখবেন সময় খুব কাছাকাছি, খুব অল্প দিনের মধ্যে তারও মুখোশটা খুলে যাবে, এটা আপনারা দেখতে পাবেন। এবং আজকে বিজেপি বলি, আইএসএফ বলি, এরা হচ্ছে একই পয়সার রিপিট আর রিপিট। একইভাবে আপনারা দেখেছেন যে লোকসভা নির্বাচন আগে স্টিং অপারেশনের মধ্য দিয়ে শুভেন্দু অধিকারীর মুখোশ সেদিন খুলে গিয়েছিল, এবারে হুমায়ুনের মুখটা খুলে গেল। বাকি আছে একজন, খুব তাড়াতাড়ি, চিন্তা করবেন না, খুব তাড়াতাড়ি এদের মুখোশটা খুলে যাবে। এরা যে বিজেপির দালাল, এরা যে বিজেপির একজন সহকারী দল, সহযোদ্ধা, সেটা খুব তাড়াতাড়ি প্রমাণিত হবে। ভাঙড়ের যুব সমাজের কাছে আমি অনুরোধ করব, ভাঙড়ের মা বোনেদের কাছে অনুরোধ করব, আগামী দিনে সোনার ভাঙড় করতে আপনারা আসুন, তৃণমূল কংগ্রেসের পাশে থাকুন। আর বিশেষ করে আমি ভাঙড় বিধানসভায় দাঁড়িয়েছি, আমার 4 নম্বর বোতাম, ঘাসের উপর জোড়া ফুল। আগামী 29 তারিখে এমনভাবে এই বোতাম টিপুন যেন এই ধর্মের কালোবাজারিগুলো এখান থেকে হুগলিতে চলে যায়। 2, ক্যানিং পূর্ব বিধানসভায় বাহারুল ইসলাম প্রার্থী, জোড়া ফুলের প্রতীক, 2 নম্বর বোতাম টিপতে হবে। গাদ্দারকে ক্যানিং পূর্ব থেকে হটাতে হবে। একদিকে ক্যানিং পূর্বে গাদ্দারের বিরুদ্ধে লড়াই, আর একদিকে ভাঙড়ে ধর্ষকের বিরুদ্ধে লড়াই।
এবং অনুন্নয়নের যে কারিগর, যে গোটা 5 বছর ভাঙড়কে ধ্বংস করে দিয়েছে, তার বিরুদ্ধে লড়াই। ভাঙড় ক্যানিংয়ের শুভবুদ্ধি সম্পন্ন মানুষ, তারা নিশ্চিতভাবে আগামী দিনে আপনার সন্তানের দিকে তাকিয়ে, আপনার ছেলে মেয়েদের দিকে তাকিয়ে, আপনার পরিবারের দিকে তাকিয়ে একটা সুস্থ সমাজ গড়তে, সুস্থ সমাজ উপহার দিতে এবং বিশেষ করে সামাজিক পরিষেবাকে সুদৃঢ় করতে আপনারা মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পাশে থাকবেন। বিজেপি ক্ষমতা আসলে লক্ষ্মীর ভাণ্ডার বন্ধ হবে, কন্যাশ্রী রূপশ্রী বন্ধ হবে, ইমাম ভাতা, মুয়াজ্জিন ভাতা, পুরোহিত ভাতা বন্ধ হবে। কারণ ইমাম ভাতা, পুরোহিত ভাতা নিয়ে ইতিমধ্যে তারা সুপ্রিম কোর্টে, হাইকোর্টে চলে গিয়েছিল, আপনারা সকলেই জানেন। বিজেপি ক্ষমতায় এলে বাংলার সমস্ত সামাজিক পরিষেবা, এই যুবসাথী বলুন, কৃষক বন্ধু বলুন, যতগুলি সামাজিক পরিষেবা আছে সবই কিন্তু বন্ধ হয়ে যাবে। যখন মমতা বন্দ্যোপাধ্যায় এই পরিষেবাগুলো দেয়, ওরা এটা দান খয়রাতের কথা বলে মানুষকে ছোট করে। যখন মমতা বন্দ্যোপাধ্যায় লক্ষ্মীর ভাণ্ডার দিয়েছিল, তখন এরা বলেছিল মানুষকে ভিক্ষা দেবে। আজকের ভোটের তাগিদে বলে আমরা 3000 করে টাকা দেব। আমি বিজেপিকে চ্যালেঞ্জ করে বলছি, ভারতবর্ষের 21টি রাজ্যে ওরা ক্ষমতায় আছে, একটা রাজ্যে দেখার। রাজস্থানে লাড়কি বহিনা বলে একটা কর্মসূচি চালু করেছিল, বিহারে একটা প্রোগ্রাম চালু করেছিল 10,000 টাকা লাখপতি দিদি, সমস্ত বন্ধ হয়ে গেছে অধিকাংশটাই। মানুষের ভাওতা দিয়ে, প্রতারণা দিয়ে ভোট নিয়ে তারপরে কিন্তু এগুলো বন্ধ করে দিয়েছে। কিন্তু বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজ বাংলার 2,42,00,000 মহিলাকে আজকে লক্ষ্মীর ভাণ্ডার দেয়, যারা প্রতিদিন 50টা করে টাকা পায়, মাসে 1,500 টাকা। বাংলার 80 লক্ষ যুবক যুবতী যারা প্রতিদিন 50 টাকা করে পায়, মাসে তাদের 1,500 টাকা। 21 থেকে 40 বছর যাদের বয়স, যারা মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, MA BA পাস করেছে, তাদের জন্য। বাংলার 1,42,00,000 কৃষক, তারা কৃষক বন্ধু পায় 10,000 টাকা, কেউ পায় 4,000 টাকা। এখন ভূমিহীন কৃষকরাও সেখানে 4,000 টাকা পাচ্ছে। বাংলার 10 থেকে 12 কোটি মানুষের মধ্যে প্রায় 9 কোটি মানুষ বিনা পয়সায় খাদ্যসাথীর চাল পায়। বাংলার 10 কোটি মানুষের মধ্যে 8,92,00,000 মানুষ স্বাস্থ্যসাথীর কার্ডে, তারা কেউ ক্যান্সার অপারেশন, কেউ হার্ট অপারেশন, বিভিন্ন ধরনের তারা অপারেশন করছে, তাদের জীবন বাঁচছে, তাদের পরিবার বাঁচছে। এটা একটা উদাহরণ, এটা একটা দৃষ্টান্ত। আজকের বাংলার বাচ্চা গরিব মেয়েরা, আজকে তাদের 18 বছর বয়স হলে তাদের কন্যাশ্রী 25,000, রূপশ্রী 25,000 পায়। বিজেপি আসলে সমস্ত বন্ধ হয়ে যাবে। বাংলার মানুষকে সজাগ থাকতে হবে, বাংলার মা বোনেদের সজাগ থাকতে হবে। আগামী দিনে বাংলায় বিজেপিকে পরাস্ত করে, তার দোসরদের পরাস্ত করে 294টাই সিটে তৃণমূল কংগ্রেসকে জেতাতে হবে। মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে প্রার্থী শুভেন্দু অধিকারী, তার নমিনেশনের জন্য দেশের স্বরাষ্ট্রমন্ত্রী ছুটে এলো। এটা বাংলার ইতিহাসে এক নজির। ভাবতে পারছি না কত বড় নির্লজ্জ বেহায়া হলে একজন দেশের প্রধানমন্ত্রী, একজন বিজেপির নেতা নমিনেশন করবে, সেখানে ছুটে আসে। আমরা ভাবতে পারছি না। লক্ষ্য একটাই, মমতা বন্দ্যোপাধ্যায়কে হারানো, মহিলা মুখ্যমন্ত্রীকে হারাতে হবে। আমি বাংলার বিশেষ করে ভবানীপুরের মানুষকে বলবো, আর নন্দীগ্রামের মানুষকে বলবো, গাদ্দারকে শিক্ষা দিতে হবে। যেভাবে আজকে বাংলাকে কালিমালিপ্ত করার চেষ্টা করছে, যেভাবে সংখ্যালঘুদের জেহাদি, খুনি, সমাজ বিরোধী বলা হয়, যেভাবে সংখ্যালঘু MLA-দের আগামী দিনে ভোটে রাস্তায় ছুড়ে ফেলে দেওয়ার কথা যে বলে, মানুষ থেকে বিচ্ছিন্ন করুন। এরা হচ্ছে দাঙ্গাবাজ, এরা হচ্ছে সমাজের শত্রু, দেশের শত্রু, এরা সংবিধানের শত্রু, এরা সংবিধানকে তোয়াক্কা করে না। তাই আমি সকলকে অনুরোধ করব যে আপনারা আগামী দিনে বাংলাকে রক্ষা করতে এই সাম্প্রদায়িক দাঙ্গাবাদের বিরুদ্ধে সবাই রুখে দাঁড়ান। এবং যে কর্মসূচির কথাগুলো আমি ভাঙড়কে নিয়ে বললাম, সেই কর্মসূচি আমি প্রত্যেকটি তৃণমূল কংগ্রেসের ছোট থেকে বড় যারা সৈনিক আছেন, যারা সমর্থক আছেন, যারা নেতা আছেন, যারা কর্মী আছেন, সবাইকে অনুরোধ করব এই কটি প্রোগ্রাম 100% আপনারা সাকসেসফুল করবেন দলের পক্ষ থেকে। এই আশা কিন্তু আমি আপনাদের কাছে রাখলাম। আশা করি 100% আপনারা সাকসেসফুল করবেন আগামী দিনে উন্নয়নের সাথে। সবাই ভালো থাকুন, সবাই সুস্থ থাকুন। শুভ নববর্ষের আরও একবার প্রীতি শুভেচ্ছা জানাই।
সমাজের প্রত্যেকটা অংশের মানুষের, ছোট বড় মাঝারি, বিভিন্ন হিন্দু মুসলমান খ্রিস্টান আদিবাসী পার্সি জৈন নেপালি মারাঠি বিহারি পাঞ্জাবি সাঁওতালি সমাজের স্বশিক্ষিত বুদ্ধিজীবী সর্ব অংশের মানুষেরকে আমার অন্তরের প্রতি শুভেচ্ছা রইল আজকে শুভ নববর্ষের। সবাই ভালো থাকুন, সবাই সুস্থ থাকুন, আমাদের জন্য আশীর্বাদ দোয়া করুন, আমরা যেন আগামী দিনে আপনাদের পরিষেবা দিতে পারি। ধন্যবাদ। চলো একটু জীবনতলাতে ঘুরে যাই, সকালে পোকা মাছকে রাখি না, প্রচন্ড গরম পয়লা বৈশাখ।